ঝুমকি যে আসল পরী, অভি সেটা মানতে না চাইলেই স্বর্ণলতা অভিকে মাথার দিব্যি দিয়ে ঝুমকিকে বিয়ে করার জন্য রাজি করায়, আর সেই প্রস্তাবে অভি রাজি হয়ে যায়। ওদিকে ইন্দ্র ছুটিকে বলে অভি আসতে পারবে না। ছুটি বলে উনি আসতে পারবে না, এবারে কি হবে? আমাকে অন্য লয়ার জোগাড় করতেই হবে, এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে অভি ঠাকুরের সামনে এসে কাঁদতে থাকলে শতরূপা এসে বলে কি হয়েছে। অভি বলে ও পরী নয়। শতরূপা বলে ডিএনএ টেস্টের পর কি আর কিছু বলা যায়? তবু অভি মানতে চায় না যে ঝুমকেই পরী। ওদিকে ছুটি সমস্ত লয়ারকে কেস নিতে বললে সবাই ফিরিয়ে দেয়। একজন লয়ার কেসটা নিতে চাইলে পার হিয়ারিং এর জন্য 2 লক্ষ টাকা চায়। ছুটি বলে আমি গরিব অনাথ বলে আপনি আমার সাথে মজা করছেন। সেই মুহূর্তে রোমা এসে টাকার বান্ডিল ছুঁড়ে দিয়ে বলে এখানে একটা প্রপার্টির কেসের জন্য এসেছিলাম, এসে দেখলাম তুমি এখানে সবার কাছে ভিক্ষে চাইছো। এরকম টাকা আমি আর আমার দাদা অনাথদের দিয়েই দিই। ছুটি বলে আপনার কালো টাকা আপনার কাছেই রাখুন, সত্যের ওপর ভর করে আমি জিতবই, আবার আপনাকে চ্যালেঞ্জ করলাম, এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে অভি অফিসে এসে সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দিতে থাকলে ইন্দ্র বলে কি হয়েছে? অভি বলে আমি কিছুতেই মানতে পারছি না ওই মেয়েটা পরী। ইন্দ্র বলে আমাকে রিয়া ফোনে সবটা বলেছে, তুই আমার সাথে আয়। ওদিকে ছুটি কিভাবে তার বাবাকে মিথ্যে কেস থেকে বাঁচাবে, লয়ার পাবে, সেই নিয়ে সাবিত্রীর সাথে আলোচনা করে। সাবিত্রী বলে ও পাড়ায় একজন লয়ার আছে, মুখ চেনা। ছুটি বলে আমাদের এক্ষুনি যেতে হবে, চলো। এই বলে ভাত ফেলে রেখে সাবিত্রীকে নিয়ে চলে যায়। এদিকে ইন্দ্র অভিকে এক গাদা মেয়ের সামনে আনলে অভি বলে এগুলো কি? ইন্দ্র বলে ওই মেয়েটাকে বিয়ে না করে এদের মধ্যে থেকে একজনকে নকল বউ বানিয়ে বাড়িতে নিয়ে যা, মাসে মাসে টাকা দিবি। কিন্তু অভির এই আইডিয়াটা ভালো না লাগলে ইন্দ্রকে কথা শুনিয়ে চলে যায়। ওদিকে ছুটি লয়ারের বাড়ির সামনে আসলে অভিকে গাড়িতে যেতে দেখে স্কুটি নিয়ে অভিকে ফলো করতে থাকে। তারপর অভি সানসেট দেখতে ইচ্ছে হলে এক জায়গায় এসে গাড়ি থামিয়ে সানসেট দেখতে যায়। সেটা দেখে ছুটি বলে উনি কোথায় গেলেন? এরপর অভিকে ঝুমকি ফোন করলে অভি বলে এখন সানসেট হচ্ছে, তার জন্য তুমি আমাকে ফোন করলে? ঝুমকি বলে দেখো, সূর্য সকালে উঠবে বিকেলে ডুবে যাবে, এটাই স্বাভাবিক। কথা শুনে অভি মুখের ওপর ফোনটা কেটে দেয়। তারপর অভি আপন মনে বলতে থাকে কোথায় আছিস তুই পরী, ফিরে আয় না, তাহলেই তো সমস্ত মায়াজাল কেটে যায়। দেখ কি সুন্দর সানসেট হচ্ছে, প্লিজ আমার পাশে এসে দাঁড়া। সেই মুহূর্তে সেখানে ছুটি এসে দাঁড়ায়।